বেশি করে দিয়া দেন মুখ কাছে টিহা আছে না না জামাই আশ্চর্য ব্যাপার বাইরে কি সাইনবোর্ড দেখেননি মানে লেখা না পড়ে কি হোটেলের ভিতরে ঢুকে গেছে কি কথা বলছেন না কেন এই আমি কি বলছেন মোরে তুলে নিয়ে একটা পুষ্কুনিতে পুষাইবো না গ্যারামে যে এত বড় পুষ্কুনি আছে উনি মুই মন বইরা সাঁতার কাটে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই একদম ঠিক কথা বলছেন এই লোকটারে যতবার বলি গায়ে হাত দিবেন না ততবারই গায়ে হাত দেয় হইলে প্রত্যেক দিন তোমাকে খাওয়াই দুধ ডিম কেলা তুমি কেমন তারা পরিয়ে গেলা মানুষ তো দেখলে কি বলবে আসছে কোথা থেকে ছাগলের মেলা বউ ভুললে গেলে চলবে না মুই কিন্তু বরিশালের পোলা হ্যাঁ জেলামগো বলা 80 টাকা তোলা হ্যাঁ বাবু এটা হিয়ালাই কাণ্ড সুবহানাল্লাহ মোর বাপের জন্য এত বড় দালান দেহি নেই জামাই হ্যাঁ জামাই গো মোর তো মনে ধরছে আচ্ছা মোরা কি এখানেই থাকবো তুমি কি এখানেই থাকবা মনে ধরছে মোর বউ বললে কথা মোর আদরের বউ বলছে এখানে থাকবে আমি কি না থাকতে পারি ব্যাগ দিয়ে টাকা নিয়ে আসছি কিনবে নিয়ে টাকা তো দুই হাতে এমন করে যে খরচ করবো চলো কোনো সমস্যা নাই সমস্যাটা কি ভাই আপনার আমের সমস্যাটা কি আমের প্রথম দেখার পরই মোর শয়তান মনে হইছে ফ্যান কোথায় ফ্যানটা কোথায় টাকা পয়সা কি আমের কম দিছি এটা ভাতের হোটেল না এটা 5 স্টার হোটেল এখানে ফ্যান হয় না এসি হয় আরে ভাই মোগো তো এসি দরকার নাই মোগো দরকার ফ্যান এগো টেবিল ফ্যান হইলেও চলবে বুঝলেন তত্তরি টেবিল ফ্যান লইয়েন যান বুঝতে পেরেছি রাগ হবে না এ বউ খাওয়ার বেলা একসার বান্দরামি শুরু করছে আসলে কি ভাই মগো গ্রামে লেফটিনে মোরা এসি ব্যবহার করি বুঝলেন আরে ভাই রে আমরা দেখিয়া মগো গ্রামের ওর তালতো ভাইয়ের কথা মনে পড়ে গেছে বুঝলেন হ্যাঁ দেখতে আমার মতো এরকম একবার মিষ্টি কুমড়া আসলে আসুকা মাইনসে মুখ লাগাই দিয়েছে হয়ে গেছে আমের কপাল ভালো ভাই বুঝলেন আমি অরিজিনাল মিষ্টি কুমড়া না যদি হইতেন তাহলে কাইতে গইতে ইলিশ মাছ রাইন দিয়ে খাই হেলাইতাম ওকে ব্রো এনজয় ইয়োরসেলফ আরে জি ম্যাডাম এসির বাতাস খান ফ্যানের কথা ভুলে যান আপনি আবার বললা কথায় এত ইংরেজি মারাবেন না ভাই বুঝলেন মুই কিন্তু ইংরেজি খুব এক্সেল বলতে পারি যখন ইংরেজি বলা শুরু করবো না আমি কিন্তু দান্দা হয়ে যাবেন ঠিক আছে সরি এখন থেকে আর বলবো না এই যে আবার ইংরেজি মারাইতে আছেন দুঃখিত আমি তাহলে আসি ফাটাই ফেলাম আপনার নাকের বাসি আয় মিয়া মজা করছি ছন্দ বলছি মিয়া গায়ে হাত দিন সমস্যা কি ওকে একশো আরাম লাগতে আছে দোল খাইতে আছে এই যে দেখো তুমি বাপের সামনে দেখছো মুই আর বউ মোরা দুইজন মিলে যে কি মজা করতে আছি আরাম লাগতে আছে তাহলে পরে ভিডিও কলে কথা কম মানে তবে ঠিক আছে ভালো থাকিস
মানে বলতে দেখতেছে কি কক্সবাজার আইয়া বললো মোর মন পেরান সব না জুড়াই গেছে তো ভালো লাগে কেন একদম মজা লাগা এটা দেখো হাই হাই স্যার আপনার এর ম্যাডাম রে এত সুন্দর লাগতাছে মনে হইতাছে বলিউড থেকে একদম শাহরুখ খান এবং কাজল চলে আইছে স্যার আমার এই আইফোন 13 প্রো ম্যাক্স দিয়া টিকটক বানাই দেই দেখবেন নগদে একদম ভাইরাল হয়ে যাবেন না 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 কোনো দরকার নাই টিকটক কোনো দরকার নাই ভিডিও কোনো দরকার নাই মো টক টক নাই টিকটক নাই তো কি হইছে এইটা দিয়ে যদি ছবি তুলে দেই একদম নগদে লাইক কমেন্ট শেয়ার হাজার হাজার পড়বে দেই না স্যার কয়েকটা ছবি তুলে আর ছবি দিয়ে আমি কি করবো ছবি দরকার নাই ভাই সুবি এ লোনা মোরা দুইজন ছবি তুলি কাপল ছবি হেইয়া ছবি তুলবা ঠিক আছে তাই হেলে আর কি করার ভাই মোর বউ যেহেতু বলছে ছবি তুলবে ঠিক আছে তোলেন ছবি তোলেন লো সুন্দর দিয়া পোস্ট দাও তুমি কেমন করে কথা বলতে আছে হ্যাঁ মোরা আসি সমুদ্র পারে ডিম কোথায় পাবো যে তুমি পোস্ট করে দিয়ে খাওয়াবা মোর খোদা এই পোস্ট সেই পোস্ট না আয়ো তোমারে দেখাইতে আসি এমনে ধরো ভাই এক্সেল সুন্দর হইছে এই ছবি কি ভাই মোরা এখন কি নিতে পারবো স্যার আপনারা চাইলে এখনই নিতে পারবেন আপনার মোবাইলে কয় জিবি জায়গা ফাঁকা আছে কি কাম ভাই মুই তো কালকেই 10 জিবি ইন্টারনেট ভর্তি আমি তো ইন্টারনেটের কথা কই নাই আমি তো মোবাইলে কয় জিবি ফাঁকা আছে সেটার কথা কইছি হেইয়া আবার কি ভাই মুই তো বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে আপনার সেটা বুঝতে হইব না আপনার জিমেইলটা দেন ও ওই কি ভাই ওই এনআইডি কার্ড তো আনি নাই আমি এনআইডির কথা তো কই নাই gmail.com এর কথা কইছি ওইটা দেন না না ভাই .com দিয়েন না ডট বেশি করে দিয়া দেন মুখ কাছে টিহা আছে না না জামাই ভাই তাহলে এই আপনাকে কয় টাকা দিতে হইবে হ্যাঁ 100টা ছবি তুলছি 5 টাকা কইরা 500 টাকা দিবেন আর পেন ড্রাইভ আছে না ওইটার দাম 500 টাকা এই মোট 1000 টাকা দিবেন এই 1000 টাকা দিতে হইবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই তাহলে বিকেলে আইয়া মুই ছবি নিমু আনে ঠিক আছে চলবে ঠিক আছে ওই যে ওইখানে দেখতেছেন না ওইখানে গেলে আমারে পাবেন ঠিক আছে জি ছবিগুলো কিন্তু সুন্দর করে দিয়া রাখেন মুই কিন্তু আসবো আচ্ছা ওটা টেনশন করেন না আপনারা আইন জি মাঝে তোমার কথা শুনলে মনটা চায় সুপার দিয়া নিজের কাজ ছাড়া নিজে হারাই শুনি আর তুই কি বলদ হ্যাঁ একসাথে বলদ তুমি মোর পকেটে টাকা দেখার লাগে হ্যাঁ আর সেরা 100 ছবি দিলে চাইছে 500 টাকা আবার কি ডেরাইবে কি যেন দেবে হেইয়া দিও সে বলছে 500 টাকা এখন 500 টাকা ছবির জন্য কি তোমাকে 1000 টাকা দেবো টাকা কি বলদার বুট নিয়ে বিয়া এটা হ্যাঁ হয় মুই বুঝতে পারি না সরি মনে খারাপ করে দিয়া সরি বৌদি কে কিছু বলতে পারি না এখন কি করবো বউকে তো মুই ভালোবাসি দেখি একটু সিলে কথা বললে আবার বউ মনে করতে পারে যে এই বউর সাথে রাগারাগি করতে আসি ছবি দিয়া কিন্তু বউ যে ছবির চেয়েও সুন্দর হে ব্যথা পাইছো বউ ব্যথা পাইও না গরম পানি বের হইতে আছে এত গরম পানি মোর মুখটা জ্বলা যাইতে আছে মুই বিষয়টা বুঝতে পারছি মোরাও তো বলদ এইয়া কি মুখ ধর পানি এত সুন্দর কি লেপটিন হয় হ্যাঁ এই যে আয়না দেখতে পাইতে আছো তুমি বুঝবে না যে এটা লেপটিন না মোরা আসছি কোথায় মোরা আসছি কক্সবাজার সমুদ্র সৈকতে কি পানির অভাব তুমি হাত মুখ ধুইবা ঠিক আছে দাঁড়াও মুই পানির ব্যবস্থা করতে আসি বালতিতে পানি কোথায় নিয়ে যাচ্ছে সমুদ্র থেকে পানি নিয়ে আসছি ভাই তুমি কিন্তু বিষয়টা বুঝতে পারছে কিন্তু মোর বউ বলদটা বুঝতে পারে না সে কি করছে না আপনারা যেরকম একটা ঘর বানাইছেন না বৈশা কফি খাওয়ান দিল চা খাওয়ান দিল সে কি করছে এরকম করে আলগি দিচ্ছে হঠাৎ করে গিয়ে গরম পানি বের হয়ে গেছে সে তো আর বুঝতে পারে নাই মুখের মধ্যে মাটি দিয়ে সিগলে নিয়ে উঠছে তখন তো বিষয়টা বুঝতে পারছি
তখন মুঙ্গুর করে বলছি এবং তুমি কামটা করছো কি? হ্যাঁ, এই তো চা খাওয়ানোর গরম পানি, কফি খাওয়ানোর গরম পানি। কক্সবাজারে সমুদ্র সৈকতে মোরা আসছি, পানি কি সমুদ্রে অভাব আছে? এই জন্য মুই বালতি দিয়া পানি নিয়ে আসছি। সমুদ্র থেকে পানি নিয়ে আসছেন কফি খাওয়ার জন্য? সমুদ্র থেকে পানি নিয়ে আসছি গোসল করার জন্য রে ভাই। আপনাদের ঘরের মধ্যে কি করছেন? আপনারা তো চা খাওয়ানোর, কফি খাওয়ানোর পানি, গরম পানি রেখে দিচ্ছেন, এই দিয়ে তো গোসল করা সম্ভব না, সেজন্য সমুদ্র থেকে পানি নিয়ে আসছি ভাই। বুঝতে পেরেছি, গিজারটা অন করা ছিল তো, দেখছো এখান থেকে গরম পানি বেরিয়ে আসছে। আপনি চলুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর গরম পানি বের হবে। আসুন। এটা নেওয়ার দরকার নেই, আমি হাউসকিপিং কে বলে দেবো এটা নিয়ে আসবে। আপনি আমার সাথে আসুন। গাজর দেখিয়ে গরম পানি বের হয় ভাই, জীবনের পেট্রোল শুনছি। গাজর না, কোনো কুল কিনা নেই, খুঁজে পাওয়া যাইতে আছে না। হ্যাঁ কা এ বলদা মাতারি, একটা ঘুষা দিব। বলদা না, এই কি ঘুষুরি? এইয়া হইতে আছে সমুদ্র, সাগর। হয় হয় হয়, সমুদ্র সমুদ্র। দেখো না মনে হইতে আছে সাপের ফোনার মতো একদম চাপায়ে পড়তাছে তীরের উপরে। দেখো না কি সুন্দর সুন্দর চেয়ার লাইন ধরে খাড়ায় রাখছে। লো যায় বই হইবা? এই মোরে কয়া লাগে তুমি মোর 10টা না 5টা না একটা মাত্র বসতে চাইছো, বেশি কিছু করতে চাইছো। কি মজা লাগতে আছে। শোনো, মোর ডিসিশন ফাইনাল। মুই এখন থেকে এইখানেই থাকবো, মুই আর গ্রামে যাবোই না। তুমি কি এলাই থাকতে পারবা? এটা তুমি কেমন তার কথা কইলা? মুই আল্লাহ থাকুম কে? তুই তো তোমারে লইয়া থাক, সমুদ্র পারে আইয়া সুন্দর সুন্দর গান গাবো। সাগরের মতোই গভীর, আকাশের মতো অসীম, মোর এই প্রেম মুই তোমারে দিলাম, তোমারই ছিলাম মুই, তোমারই ছিলাম। মনটা ভাইয়া, তুমি জানো এই সমুদ্রটাকে যদি পকেটে দিয়ে বাড়ি লাগিয়ে পারতাম তাহলে এক্সেল জমা হইতে আনে। পুরো ব্যাককল, সবসময় আমার ব্যাককল কে হল নিজে ব্যাককল হয়। যাও মুই একটু বান্দরামি করছি। কক্সবাজারের সমুদ্র সৈকত কি আর পকেট করে লই যাবে? বড়জোর সমুদ্রটা মুই মাথাত করিয়া লই যাইতে পারি। আফা, আপনি এখানে গান গাইতেছেন যে, ভিডিও করতেছেন না কেন? এ ভাই, আমনে সমস্যাটা কি? হ্যাঁ, সে গান গাইতে আছে, সে গান গাক, আমনে আমনের কামে যান, উল্টা পাল্টা কথা বলতে আছেন কি তিনি? উল্টা পাল্টা কই কথা বললাম ভাই? আপনি দেখেন না ফেসবুকে এই সাগর পাড়ে এসে যারা গান গাইয়া ভিডিও করে সবাই ভাইরাল হয়ে যায়। তাই বলতেছি হুদাহুদি গান গাইয়া কোনো লাভ আছে? আপা যে সুন্দরের সুন্দর, একটা যদি গান গাইয়া ভিডিও করে ফেসবুকে ছাড়ে পুরাই ভাইরাল। আর আমনে যে বান্দরের বান্দর ইচ্ছা করতেছে কি জানেন? আপনার প্রশ্নটা দেশে একটি লাঠি মেরে একদম পুটকির কান্তা ভেঙে ফেলতে। আপনি আপনার কাজে যান, বান্দরামি করিয়েন না, মগর একটু একলা থাকতে দেন। যান। একলা থাকতে দেন মানে? আপনারা দুইজন কি একসাথে আইছেন? দুইজন কি আলাদা আলাদা আসছি? দেখো না, জোড়া লাগিয়ে আসছি, মোরা হইতে আছি হাজব্যান্ড এন্ড ওয়াইফ। বাংলা বুঝো? বাংলায় বলি স্বামী স্ত্রী। হ্যাঁ, যাও। ও বুঝতে পারছি। আচ্ছা, এত কথা না বইলা 120 টাকা দেন যে। 120 টাকা? হালাওয়ালা, তুমি কি বলতে চাইছো তোমাকে 120 টাকা মই ভিক্ষা দেবো? এই ভিক্ষা টিকা মোরা দেবো না, যাও, চলে যাও। ভিক্ষা চাবো কেন? আপনারা চেয়ারে বসছেন না, একটা চেয়ারের ভাড়া 1 ঘন্টা 60 টাকা করে, দুইটাতে কত আসে? 120 টাকা আসে, যে আপনারা জানেন না? কিনলে হালাওয়ালা, টাকা যে 120 টাকা দেবো সেটা দেবো মালিক পক্ষ থেকে। এই সিট কি তোমার বাপের? আমার বাপের না, এই সিট আমার, আমি ভাড়া দিয়ে এগুলা। এই চেয়ারে বইতে টিহা দেওয়ার লাগে? আপনারা কিছু জানেন না? কক্সবাজার নতুন আইছেন যে। কক্সবাজারে মোরা নতুন আসতে যাবো কেন ভাই? কক্সবাজারে তো মোরা বলতে গেলে প্রত্যেক দিনই আসি, কিন্তু সমস্যাটা হইতে আছে এর আগে যখন আসছিলাম, মানে তখন তোমার পয়দা হয় নাই, তখন মোরা 20 টাকা করে দিতাম। হ্যাঁ, এখন কয় টাকা করে দিতে বলতে আছে কিন্তু? ও, এই যুগায় ছিলেন, বুঝতে পারছি। এখন আমি 3-4 বছর ধরে এই সিটগুলা ভাড়া দিতেছি 60 টাকা করে। আপনারা যেহেতু 200 নিছেন, 120 টাকা দিতেই হবে। তাহলে তুমি বলতে চাইতেছো যে 60 টাকা করে 120 টাকা তোমাকে দিতেই হবে? হ্যাঁ, দিতেই হবে। টাকা যদি দিতেই হয় তাহলে তোমার পয়সা তো দেশ দিয়ে দিব। হালারওয়ালা, এবো নামো, তোমার সিট তোমার লই বই থাকো। নামো নামো, 120 টাকা 120 টাকা এসং গিয়া দিব মনে। 120 টাকা কি বলে দিয়া বেয়াই, তোমাকে 100 টাকা দেব। এবো ওঠো। হালারওয়ালা আইছে 120 টাকা লাইতে, 120 টাকা হুটকি দিয়া দিব। হালারওয়ালা, আরে ভাই জান তো কোথা থেকে আইছে সব, তোর এই সিটে জায়গাটাই নোংরা করে ফেলছে। হ্যাঁ, এই আগাও, তাকে দেব 120 টাকা। আগাও, তাকে দেব 120 টাকা। আগাও।
খিদা লাগছে। মোরও একজের খিদা লাগছে। মোগরে কি খাওন দেবে না? বিদ্যিকে লাইয়া বইছি, এখনো খাওন দেওয়ানের কোনো নামই নেই। ব্যাপারটা মিলে খাইতে খাইতেছে, ইচ্ছে ফলাইতে আছে, আর মোরা খালি চাইছে দেখতে আছি। এই যে মিস্টার, বসে আছেন কেন? ভাই ওই কি যা লাগছে ভাই, অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু কেউ খাওন দেয় না। আমি তো জানি 5 স্টার হোটেলে বসছি, একজন আসছে তো অবশ্যই খাওন দেবে, সেজন্যই অপেক্ষা করতে আছি। আপনি কিন্তু মোগরে আবার বলার মনে করেন না ভাই। এখানে 2 ঘন্টা বসে থাকলেও কেউ খাবার দিয়ে যাবে না, কারণ এটা সেলফ সার্ভিস। কি সার্ভিস? সেলফ সার্ভিস। আপনার খাবার আপনাকে গিয়ে আনতে হবে, এখানে বসে থাকলে কাজ হবে না। আর কটা বাজে খবর আছে? 9:30। আর আধা ঘন্টা পরে যদি যান, যতটুকু অবশিষ্ট আছে সেটাও পাবেন। আরে কি কইল হুনলা না, যার যার খাওন হ্যাঁ হ্যাঁ আইনা খাই তুই। হ্যাঁ তুমি জানি, সে কি মনে করছে আমি জানি না? 5 স্টারে কি জীবনে প্রথম আসছি? এর আগে বহুতবার আসছি ভাই, আপনি তখন পয়দাও হন নাই, তখন মোরা আসছি বুঝলেন। মোগরে শিখাইতে হবে না, যাইতে আছি, যাইয়া নিজের খাবার নিজে নিয়ে আসতেছি, আপনি আসতে পারেন। আপনার সাথে কথা আছে। আরে ও ভাই, মুই তো আপনাকেই খুঁজতে আছি। ওই কি আপনাকে যে ভাই খুব একটু দরকার। কি দরকার? ওই মুই একটু সাঁতার কাটবো। সাঁতার কাটবেন এখানে? আমি কি করতে পারি? আপনিই তো করতে পারেন। আপনি সুইচের মধ্যে টিপ দিয়ে 6 মাসকে পোষ মাস বানাই ফেলছেন, আপনিই তো করতে পারেন ভাই। কি বিদেশি ছবিতে দেখছি, আজকাল আছে না এতটুকু হাফ প্যান্ট দিয়ে সাঁতার কাটে, সেটা কোথায়? সেই পুষ্কুনিতে একটু যাবো ভাই। আমি আপনাকে কিভাবে বুঝাই বলি, আমাদের হোটেলে কোনো পুষ্কুনি নেই। এটা আপনি কেমন কথা বলতে আছেন? আপনি কিন্তু এক্সট্রা মোর লাগে ফাইজলামি করতে আছেন। বলেন না ভাই, পুষ্কুনিটা কোথায়? যে প্লাস্টিকের না কিসের যেন একটা পুষ্কুনি, যে নীল পানিতে থাকে। নীল পানি? ও আপনি কি পুলের কথা বলছেন? মানে আই মিন সুইমিং পুল। আমি বলছি একটু সাঁতার কাটবো। আপনি কিসের পুল না কি বলতে আছেন? পুল মানে হচ্ছে, মানে সুইমিং পুল মানে হচ্ছে যেখানে আপনি সাঁতার কাটবেন, যেটার কথা বলতেছেন সেটা হচ্ছে ছাদে। ও এই তাহলে ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ঠিক কথা বলছেন। এই লোকটারে যতবার বলি গায়ে হাত দিবেন না, ততবারই গায়ে হাত দেয়। মোর খোদা, কক্সবাজারে এত বড় একটা সমুদ্র থাকবে, এর দূরে একটা পুষ্কুনি এই ছাদের উপর বানিয়ে রাখছে কা? ও কি তুমি কি বলতে আছো? ইয়া তো পুষ্কুনি না, ইয়া হইতে আছে সুইমিং পুল। এখানে মানুষ সাঁতার কাটে। ও কি পুষ্কুনি তো মগো গ্রামেও আছে, ওইখানে তো মানুষ সাঁতার কাটে। গ্রামে তো আছে, কিন্তু গ্রামে তো মোরা মাছ চাষ করতে পারি পুষ্কুনির মধ্যে। এই পুষ্কুনি মানে এই সুইমিং পুলে কি মোরা মাছ চাষ করতে পারবো? দেখো না কত সুন্দর করে দিয়া পাক্কা করে দিয়ে রাখছে। হ্যাঁ, এরকম পুষ্কুনি কি মোগো গ্রামে দেখছো? না, তা দেখি নাই। তয় কত রঙের জিনিস দেখান লাগবো। আমার কি মনে হয় জানো, কয়দিন পরে আমরা 2 তলা পুষ্কুনি দেখবো। এবং নাম মানা কি সুইমিং পুলে? না না, মুই যাবো না। মোরে দূরে নিয়ে একটা পুষ্কুনিতে পুষাইবো না। গ্রামে যে এত বড় পুষ্কুনি আছে, উনি মুই মন বইরা সাঁতার কাটবো। ওই কি এই মোর একটু সাঁতার কাটতে ইচ্ছা করতে আছে। নামতে ইচ্ছা করতেছে, তাহলে নামো। কি সত্যি? হয়, এই জন্যই তো মুই তোমাকে এত ভালোবাসি। তাহলে যাই। হ্যাঁ, তাহলে লুঙ্গি ছাড়া কিভাবে নামবো? মুই তো আবার অন্য কিছু মনে করছি। তুমি কই যাইতে আছো? মুই হাফ প্যান্ট কিনতে হবে, হাফ প্যান্ট কিনতে নামতে হবে। চলেন ভাই। মিস্টার, হোয়াট ইজ দিস? এটা আপনি কি বলেছেন? কি করছি? কি করছেন মানে আপনি? ওয়াই ভাই, পানি খাইছেন ভাই?
গেছেন? হ্যাঁ, মোর তো মানিক তো খাইতেছিলেন আর একটু হইলে। মান সম্মান তো আমার গেছে, আপনি কাজটা কি করছেন? কি বুঝতে পারছি। আসলে হয়েছে কি ভাই, মগো গ্রামের পুষ্করিতে নামার পরেই তো মুই করিয়ে দিতাম, বুঝলেন? এখন এখানে নামার পর মুই মনে করছি মগো গ্রামের পুষ্করিতে আছি, এই জন্য ভাই করিয়ে দিচ্ছি। ভুলে গেছি ভাই, মাফ করিয়ে দেন, আর জীবনও করবো না। ভাইরে, আপনাদের গ্রামের পুষ্করণী এটা কি? এটা পুল, সুইমিং পুল। আপনি যে কাজটা করছেন এখানে তো আরো ক্লায়েন্ট আছে, আপনার পেশাব কোথায় কোথায় গড়াইছে সেটা আপনি বুঝতেছেন? কি করছি একটু করছি, সমস্যা কি? আচ্ছা ভাই, আমি কাজ করতে পারবেন? আমি একটু পানি চুমুক দিয়ে খাইয়ে একটু দেখবেন পেশাবের গন্ধ আসি কিনা। আপনি একই তো অপরাধ করেছেন, আবার আমাকে বলছেন এসব পানি খেতে। মাপ চাই যে আমি কান ধরছি, ভুলে গেছি, মাফ করিয়ে দেন ভাই, আর জীবনে মুতবো না, এখানে মুতবো না। এমনিতে বন্ধ করিয়ে দিলে তো মনে করেন মুই মরিয়ে যাবো না। এখন আর গোসল করে এখানে যাবে না, আপনি রুমে যান। আরেকদিন কিন্তু নামবো, কিন্তু মুতবো না। হ্যাঁ, যাই, টাটা। এরকম করে কিছুই থাকার মজাই আলাদা। বড় লোক ব্যাপার সময় কেমন আলাদা, নিজেকে খুবই বড় কোনো হিকি আছে। তো হাঙ্গারা দিন মেলা ভালো কাটছে। হাই বল, তুমি একটা ঠিক কথাই বলছো। সবচেয়ে বেশি মজা লাগবে কি জানো? ওই যে ঘোড়াটার মধ্যে উঠলাম না, টকবক যে করতে আসছিল, নিজেরা তো একটা ডালিম কুমার বানাইছে, বুঝছো? আর তোমাকে মনে হয়েছে কঙ্কাপতি। ও জামাই, এই যে দেখো সবুজ চা। কিসে? সবুজ চা। ইয়া কি? আরে ওই যে অ্যাডভারেজ দেয় না, সুন্দর সুন্দর নায়িকারা চা খায় আর অ্যাডভারেজ দেয়। কোন নায়িকার কথা বলতে আছো? আরে আমার পছন্দের নায়িকা। ও কেটি, ওই যে পিছি একটা পোলারে যে বিবাহ করছে। চলো আমরা এই চা বানাই খাই, আর কেটির মতো সুন্দর করে চা কাপে চুমুক দিই। চলো, মজাই বনে। এইয়া তুমি কি বললা? হ্যাঁ, তুমি কেটি হইতে যাইবা কা? কেটির জামাই হইতে আছে পিসি, মুই কি তোমার সে পিসি? মুই হইতে আছি তোমার সে বয়সে বড়, আর তুমি কেটি হইবা কা? তুমি কেটির সে অনেক সুন্দর নায়িকা। চলো দুজনে মিলিয়া মজা করে দিয়া সবুজ চা বানাই খাই। ভাঙ্গে যাইবি। জামাই, তুমি না কেটির একটা গান জানো, গাও না, গাও। যা, মোর একটু শরম লাগতে আছে, বেডি মাইনছের গান, মেডি মাইনছের গান মুই কেমন তারা গাও? হ্যাঁ, মোর লজ্জা লাগতে আছে না। এবং তুমি গাও। আইসা जरा जरा टस्मी टस्मी टस्मी, जरा जरा सूमी सूमी सूमी, जरा जरा फिल्मी फिल्मी फिल्मी, जरा जरा ঠান্ডা হয়ে যাইতে আছে, খাও। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এ মই কি মই দিছি আই? জিভটা জ্বলিয়ে গেছে। কি মই দিছি মনে হইতেছে নিম পাতার ডাল বাইটে দিছি। হ্যাঁ, মেলাসটা এমন খারাপ লাগতে আছে, তুমি মনে এই খাওয়াই পারলা? ওই যে টেলিভিশনে মই দেখছি না, নায়িকারা এমন চা বানায় কয়, মেলা মজা হইছে। মুই তো এইটাই বিশ্বাস করছি। তোমার জীবনে সবুজ চা খাও, লাল চা খাও, কালা চা খাও, নীল চা খাও, কোনো চাই আর খাওয়া যাইবে না। দাও, নিম পাতার রস খাওয়াইয়া মুখে বলতে আছে সবুজ চা, সবুজ পাতার সবুজ চা। হ্যাঁ, উকি দিয়ে রস বেরিয়ে না একটু করে। যাও, ফেরে শুইলে যাও। রুম সার্ভিস স্যার। পাখি মামা, বাইনে তুই কি কক্সবাজার এলহাই আইছো? হয় মামা, এলে আইস। কক্সবাজার, কিন্তু কক্সবাজার এত বড় একটা রুম লইয়া থাকতে এই হোটেলে তো বেমেলা টাকা পয়সা খরচ হয়ে যায়, তুই এত টাকা পয়সা পালি কই? পাইছি, ওই সগা ছেলে না, ওই কি মনে টিপিএস আছে বুঝছে, ভাঙ্গে টাকা পয়সা লইয়া আইছি। 80 টাকা না? কইছিলাম কি যে এটা তো কাপল রুম। হ্যাঁ, এইখানে তুই তো চাইলে একটা সিঙ্গেল রুমে থাকতে পারতি, তুই এখানে আসতা। ও মামা, আমি একটা বেশি কথা বলতে আছেন না। মুই কি কোনটা কাপল রুম কোনটা সিঙ্গেল রুম, হ্যাঁ কি মুই জানি? কত সুন্দর সাগর দেখা যায় কি আছে। হ্যাঁ, এই জন্য মুই এই রুমটা নিয়েছি।
মনে ধরছে। হ্যাঁ বলছিলাম কি যে ঠিক জানি মাইয়া মানুষের সেন্টের ঘ্রাণ কইতে আছে হ্যাঁ কা মাইয়া মানুষের সেন্ট? ও বুঝতে পারছি মামা, ওই কি ওই রাইতে একটু সেন্ট কিনছি। আরে ইয়ে কি মাইয়া মানুষের নাকি বেটা মানুষের? হ্যাঁ তুমি জানি না, সেন্ট আমার মনে ধরছে মামা। যেটা আগের মতোই আছে, না জানি না আপনি একটা কিনে আনাইছে। ও মামা আমি বিরবির করে কি কইতে আছেন? আমি তত্ত্বের নিচে চলে যান, আমি রেডি রেডি ওই আসতে আসি। আমি যা খাইতে চাইবে না তুমি আমি তাই খাও, এক্সের খাও। ও হুইস্কি ওই কালকে বুঝলেন ওই পুষ্কুনি আছে না আমাকে সাদে পুষ্কুনিতে নামছিলাম বুঝলেন, এখন নাইমে তো ঠান্ডা লাগিয়ে গেছে। রুমের ভিতরে কেমন প্রতিদিনই করতে আছে। ভাইনা তুই এসি দিতে আসে রুমের মধ্যে প্রতিদিনই করতে আছে, রুমের মধ্যে আর কেউ আছে নাকি? হ্যাঁ কি জিনিসটা কি কে বিবাহ করছি? হ্যাঁ কি টানতে আসো কিরবিন্দি? ওই তোর একটা কথা কই, ওই যে আইজে আছে না আজিজ, ওই কট পূজা করে হালার ফালায় কিন্তু লোক হিসাবে সুবিধা না হয়। কথাটা তুমি মন্দ বলো নাই, এই আমি বলতে পারছি। হালাওয়ালায় একশো বেশি কথা, খালি বেশি কথা না, সব জায়গায় মার্কেটিং করে। হালার ফালা খালি মোড়ে একটা পোস্ট উপরে দেখিয়া না, এই ওরে পেড়া গেলে ফেলে একটা কথা। এটা কথা হইলো কি আর তুই কুশলে যে কবি ওই হালার ফালার বন দিয়ে জানি দূরে দূরে থাকে। এ মামা তুমি কি বলতে আসো? কুসুম কি ওই কেয়ারটেকারের কাছে কাছে থাকে? মুই নিজ চোখে দেখছি। এদিক টাকা তুই ধরে গেলে ঘুমাইছিলি না, মুই ছাদে গেছি ডিউটি দিতে, ও মা যাইয়ে দেখি কি দুজনে কি কথাবার্তা হাসা হাসি, ও আবার ওর ছবি তুললে দেয়। মুই তারা কইতে আসি ও কিন্তু মানুষ ভালো না, মুই তোর মোর তার ভালোটাই নাই, এর লিগে মুই তোর কইতে না। মামা তুমি মোরে এই কেমন কথা শোনাই যা? কুসুম রে মুই এত বিশ্বাস করি, বল মোরে ঠকাইলে মোর লগে এমন করছে, মুই আজকে দেখতে আসি। এ ভাই না তুমি এই কামটা কেমন তারা করতে পারলা? হ্যাঁ মোরে থুইয়া তুমি এক পরপুরুষের লগে তুমি ডলাডলি করো, হাসাহাসি করো, এই কামটা তুমি কেমন তারা করতে পারলা? ও কি তুমি মোর লগে এরফিনে কথা বলতে আসো কা? হইস কি মুই কার লগে হাসাই ডলডল হরছি? ও এখন বোঝো না? না এখন কিচ্ছু বোঝো না, মনে হইতে আছে যে ভাজা মাছটা উল্টেই খাইতে জানো না। নাটক কম হই না, কি কইবা তাড়াতাড়ি কম। আচ্ছা ঠিক আছে, তত্তরি করি বলতে আসি। এই যে হোটেলের যে বোটকা যে সেরাটা যে লুইচিয়া হালার ভালো লাগে, তুমি সাদে যে কি হাসাহাসি করিয়ে কথা বলছো কিরবিন নে, তার লগে হাসাহাসি করো নাই, দলাডলি করো নাই, তুমি কি মিথ্যা কথা বলতে পারবা? একজন মাইসের লগে কথা কইলে কি হাসাহাসি ডলডল হয়ে যায়? তার মানে কি তুমি ওর লগে এইসব করছো? দেখো তুমি কিন্তু মোরে বাজেঙ্গি দিতে আসো। তুমি জানো না মুই কেমন মাইয়া? জানি তুমি কেমন মাইয়া, তুমি কেমন মাইয়া জানি বললে মুই তোমার ছোটবেলা থেকে ভালোবাসছি, তোমার বিয়ে করছি, টাকা পয়সা কষ্ট করে এই কক্সবাজারে হানিমুন করতে নিয়ে আসছি, আর সেই তুমি এমন কামটা মোর লগে করতে পারলে এই প্রতিদান দিলাম ওরে। আরে মুই তো বুঝতে আসি না মোর অন্যায়টা কি। আচ্ছা তোমার মাথায় এসব কে ঢুকাইছে? হ্যাঁ তুমি মোরে প্রেম মান দাও, আমি কি অন্যায় করছি মোরে প্রেম মান দাও? কুসুম খবরদার, তুমি খুব ভালো করে জানো যে মুই প্রেমার ছাড়া কখনো কথা বলি না। আনিস মামায় তোমার দেখছে, তুমি আর ওই আজিজ যায় সাধারণ মধ্যে দাঁড়াইয়া কথা বলছো, হাসাহাসি করছো, ডলাডলি করছো, না করতে পারবা? না করতে পারবা? করো নাই? কারো লগে কথা বলে কি কাইন্ডা কথা কব? আর তুমি যার উপর ভিত্তি করে মোরে অবিশ্বাস করতে আসো, এই মামা কিন্তু তোমার লগে 2 নাম্বারই হচ্ছে। হ্যাঁ একজন 2 নাম্বারই মামা। হ্যাঁ কুসুম খবরদার, মোর মামারে নিয়ে উল্টাপাল্টা কথা বলবা না, মোর কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যাইতেছে, কই দিলাম। সে যে আমারে নিয়ে এত বাজে কথা কইছে, তখন তুমি তার এমন ধমকি দিতে পারলা না? এমন বিশ্বাস করে আমার লগে ঝগড়া করতে আছে। তোমার লগে ঝগড়া করবো না তো করবোটা কি? হ্যাঁ যে মাইয়া তার বাপেরে তার মারে না জানাইয়া মোরে বিয়া করে চলে আসতে পারছে, সেই মাইয়া যে মোরে না জানাইয়া তার স্বামীরে না জানাইয়া যে পরপুরুষের লগে রংডং করবে না, এর কি গ্যারান্টি আছে? হ্যাঁ এর কি গ্যারান্টি আছে? খবরদার কুসুম কথা কবি না,
একদম কথা কবি না, আমি আসতেছি। কি মামা, সে এখানে কি করতে আছে? তারা এখান থেকে বের হয়ে যাইতে বলেন। মোর কিন্তু মন মেজাজ খারাপ আছে, আমি কিন্তু একটা অঘটন ঘটাই দিব। বাইকনা মোর একটা কথা বল। আসলে ওই কি মোরা ওনাকে ভুল বুঝলাম, বুঝছো? মোরা যা ভাবছি উনি আসলে হ্যাঁ না স্যার অনেক ভালো মানুষ, ওই একটু দায়িত্বে পড়ে একটু গালখামারি দেয়, একটু ধমকি ধমকি দিয়ে কথা কয়, এই যা, এমনি মানুষটা ভালো। বোটকা হালার বেলা এখন তোমার ভালোই গেছে না? পহাইডে কি 2-4 পয়সা দিছে? তুমিও বললো পল্টি লইতে আসো না মামা? না না, কোনো পল্টি না। আপনি একটু কথা বল। তুই কার লগে কথা বলবো? কথা বললেই তো বুঝতে পারবেন। নিন না। হ্যালো জি আব্বা, আসসালামু আলাইকুম। হয় আব্বা, হয় হয় জি জি আচ্ছা জি আসসালামু আলাইকুম আব্বা। ভুল হয়ে গেছে ভাই। ভাই আমি ভাই মাফ করিয়ে দেন, ভুল হয়ে গেছে। আমার বুঝতে পারি না ভাই, আমি যে এত ভালো মানুষ ভাই, হ্যাঁ আমি বুঝতে পারি না। আমের লগে কত খারাপ ব্যবহার করছি, আমের কত গালাগালি করছি, আমি পছন্দ করেন না, তাও আমার গায়ে হাত দিছি ভাই। মাফ করিয়ে দেন, ভুল হয়ে গেছে ভাই। আর এখানে মাপ চাওয়ার কি আছে? আপনার বাড়িতে ফিরে যান, তাতে আমি খুশি। হয় হয় মামা, মুই আজকে বাড়ি ফিরে যাবো। মোর বাপের কথা একসে মনে পড়তে আছে। আমের মেলা ধন্যবাদ ভাই। ও মামা, তোমাকেও ধন্যবাদ। তোরা ভালো থাকবে। হ্যাঁ মোরা সাই আচ্ছা স্যার, চলেন তাহলে। আশ্চর্য ব্যাপার, বাইরে কি সাইনবোর্ড দেখেননি? মানে লেখা না পড়ে কি হোটেলের ভিতরে ঢুকে গেছে? কি কথা বলছেন না? এই আমি কি বলছেন? মগরে দেখে কি মিষ্টি মনে হইতে আছে? আমরা হইতে আছেন মগ পিয়ে কেমন দিলাম ছন্দ মিলাইছি বুঝছেন? মানে বিষয়টা হয়েছে কি, আমাকে একটু ভাঙ্গিয়া বলি, তা না হলে তো আপনি বুঝবেন না। মুই আর মোর বউ মোরা হইতে আছে কক্সবাজারে ঘুরতে আসছি বুঝলেন। আমারও এই হোটেলটা মনে ধরছে, কি পরিমাণে খাস কাটা দিয়ে উঠছে হোটেলটা। দিনের বেলা তো লাইট জ্বলতে আছে, মগজে কি ভালো লাগছে। মুই আর মোর বউ মোরা হইতে আছি পর্যটক, আমরা এখানে থাকবো। পর্যটক দেখে তো মনে হচ্ছে পর্যটকরা বান্ধব করতে পারবেন না। ঠিক এনিওয়ে, আপনারা এই হোটেলে থাকবেন? মানে এই 5 তারকা হোটেল? হ্যাঁ এ ভাই, মোরা তো 5 তারকা হোটেলে খুঁজতে আছি। মোর মামাই বুঝলেন, মোর আনিস মামাই মোরে গ্রামে বলছি 5 তারকা হোটেলে আকাশ থেকে 5টা তারকাই নিয়ে এই হোটেলের মধ্যে রাখা দে। এ ভাই মগরে একটু কি এই তারকাটা দেখাবেন? তারকাটা কোথায় একটু দেখবো ভাই, একটু দেখবো, হোটেলটা দেখবো ভাই। ডোন্ট টাচ মি। ছেড়ে কথা বলুন, হাতটা ছাড়েন। আমি কি বেডি মানুষ? আমি হাত ধরছি তো সমস্যা কি? মগো গ্রামে বললাম দিয়ে কত হাতাই, আর আপনার হাত ধরছি সমস্যা হয়ে গেছে না? যাই হোক, আপনার হাত না ধরলে আর কি হইবে? কি মুই মোর বউকে ধরলেই হবে কি বউ? হ্যাঁ ঠিক বলছি না? আমি ভাই থাকবো, অনেক দূর থেকে আসছি তো, মেলা দূর থেকে আসছি ভাই, থাকবো। আপনারা এখানে থাকবেন মানে? হোটেলে 1 ঘন্টার চার্জ কত আপনারা জানেন? আপনাদের যে লেবাস, তা তো দেখে মনে হচ্ছে এই চার্জ আপনারা কোনোদিন পূরণ করতে পারেন। আমি কিন্তু একশোর অপমান করে কথা বলতে আসেন ভাই। মুগো গ্যারামো হইলে কিন্তু সত্যি সত্যি তক্তা ছুড়েই ফেলতাম। মুগরে কি দেখতে হকিনি মনে হইতে আছে? এবো ব্যাগটা দাও ধরো, আসেন। আল্লাহ মনে করছে মুগো কাছে টাকা পয়সা নাই, মনে হইতে আছে মিস কি। আজব মানুষ, এতগুলো টাকা এই ব্যাগের মধ্যে। মানে আজকাল তো মানুষ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করে, আপনারা এগুলো কেউ ইউজ করেন না? হাসি ভাই, এবার এই যে দুই হাতে টাকা পয়সা হাতাইয়া যে পরিমাণে মজা, কার্ড হাতাইয়া কি সে পরিমাণে মজা আছে রে ভাই। মুখে কথা বলতে পারেন না, বাবা হাত মারেন কেন? একটু গায়ে হাত দিলে সমস্যাটা কি ভাই? আপনি এমন করেন কি? হ্যাঁ আপনি এখানকার কি আরো
সরি দারুণ মানে আমি হচ্ছি এই হোটেলের মালিকের দূর সম্পর্কের কাছের আত্মীয়, মানে আমি কেয়ারটেকার। এমন ভাব লইতে আছেন, মনে হইতে আছে আপনি এখানকার কেডার। এখন বেশি কথা বললেন না, মোর মেলা দূর থেকে আসছি, মোর হান্দাইতে দেন, চলেন। কিন্তু আগে বলুন আপনারা দুজনের কি হন? বাকি আমি এখন আবার কি প্রশ্ন করলেন? হাই মোরে দেখে কি মনে হইতে আছি? সে হইতে আছে মোর বউ, আর মুই হইতে আছি তার হাজবেন্ড, মোরে হইতে আছি স্বামী স্ত্রী। প্রশ্ন আসে। বুঝতে পারছি, আমি এখনো বিশ্বাস করেন নাই তাই না? দাঁড়ান আপনাকে দেখাইতে আছি। এবং দাও এই যে এই হইতে আছে মোগো কাবিন, এক প্যাকেট আছে বুঝলেন। মোরা এমন করতে আছেন কিন্তু অন্য কোনো প্যাকেটের কথা বলি নাই, মোরা বাসরাইতে ব্যবহার করছিলাম এই যে মেহেন্দির প্যাকেট। এই মেহেন্দির প্যাকেট মোর বউ মোর হাতে লাগাইতেছে। আমি তোমার অনেক ভালোবাসি বউ, তুমি তোমার অনেক ভালোবাসি। এইটা মুই মোর স্মৃতি হিসেবে রাখিয়া দিছি বুঝলেন। এগুলা ধরো বউ, আর কোনো পেমেন্ট কি আপনাকে লাগবে? জি বুঝতে পেরেছি, আপনারা ভিতরে আসুন, কোনো প্রবলেম নেই। আপনার সব সুযোগ সুবিধা আমি দেবো, কিন্তু আমাদের হোটেলে কিছু ফর্মালিটিস আছে, এগুলো একটু আরে দোস্ত আমরা আমি বলি আপনাদের হোটেলে যে ফর্মালিটি থাকুক মোকে তো কোনো সমস্যা নাই। দরকার সমুদ্র ফিটিস দেন, বিল্ডিং ফিটিস দেন, মোকে কোনো সমস্যা নাই। মুই আর থাকতে পারলেই চলবে। গায়ে হাত দেওয়া যাবে না, আসুন। মুই মোর বউর গায়ে হাত দিচ্ছে, আমার সমস্যাটা কোথায়? আমার গায়ে হাত দিন। তো ঠিক আছে, আমার গায়ে হাত দিলাম না, যান। দুঃখিত ভাই, হাত থেকে পড়ে গেছে, কি করবো? কিছু মনে করেন না। হাত থেকে পড়লে ঘাড় পড়ে কিভাবে? এ মোর ব্যাগটা কি আছে, উড়ন্ত ব্যাগ বুঝলেন, এমন করে উড়িয়ে পড়ে ভাই। কি করবো ভাই? বান্ধবী করছি, হ্যাঁ তক্তা খুঁজেই হলাইতাম পুরো গ্রামের হইলে, মুই তো কিছু করি নাই। দেখো হ্যাঁ উপরে বলতে আমার মগর কোথায় নিয়ে যাইতে আছেন? মগর না যাবো না। আরে উঠে দাঁড়ান, অসুবিধা নেই, উঠে দাঁড়ান। কোথায় উঠতে আছি ভাই? আপনাদের যে রুম দেওয়া আছে ওখানে যাওয়া যাবে না? কথা বললে আপনি কোথায় উঠেছেন মগরে? লিফট, আপনাদের যে রুম দিচ্ছে এই রুমে যাবেন না আপনারা? জি দশতলায় তো, এই যে চলে আসছে, আসেন আসেন আসেন। মরণ বাড়ি গেছিল ভাই।